নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখে নেব আজকের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কলকাতা এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার সাথে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা শহরে আজ দিনভর বেলা তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিকেলের দিকে বা সন্ধ্যা স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে মালদা এবং সংলগ্ন জেলাগুলিতে। আবহাওয়ার এই পরিবর্তনগুলি প্রাক্য বর্ষার কারণে হচ্ছে। রাজ্য জুড়ে ক্রিমস খামখেয়ালি হয়ে উঠছে আবহাওয়ার মেজাজ। দিনের বেলা চরচর করে পারদ বাড়লেও সন্ধে নামতেই বদলে যাচ্ছে চেনা ছবি। ধেয়ে আসছে দমকা ঝড়ো হাওয়া, সেই সঙ্গে কোনো কোনো জেলায় শুরু হয়েছে বৃষ্টিও। গত কয়েকদিন ধরে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার এই রূপ নিচ্ছে। তবে রাজ্য জুড়ে এই প্রাক্য বর্ষার দাপট চলাচলেও তিলোত্তমা কলকাতা কিন্তু এখনও পর্যন্ত চাতক পাখির মতোই বড় বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে। সেখানে সেইভাবে বৃষ্টির দেখা নেই। এই পরিস্থিতিতে আজ বুধবার রাজ্যের কোথায় কেমন থাকবে আবহাওয়া তা এক নজরে বুঝে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তরের বুধবার সকালের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। শহরের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিসের মতে আজ মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। গত 24 ঘন্টায় হিসাবে দেখা যাচ্ছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 38.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। অন্যদিকে তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.7 ডিগ্রি বেশি। তবে শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল একবারে 0 মিলিমিটার। জেলাগুলির কপালে কিন্তু বৃষ্টির সুখ রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কালবৈশাখীর সদৃশ্য ঝড়ো হাওয়ার সতর্কতা। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় 1-2টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরদার ঝড় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঝড়ের সময় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 2-1 জায়গায় বজ্রগম মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় ও বৃষ্টির দাপট অনেক বেশি থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। মালদা, দিনাজপুরের মতো বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সতর্ক জারি করা হয়েছে। সব থেকে বড় আপডেট হলো আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় 1-2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির 7 থেকে 20 সেন্টিমিটার কমলা সতর্কতা রয়েছে। এছাড়াও পাহাড়ের 3 জেলায় দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্ত আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এই ধরনের আবহাওয়া ওয়েদার খবর পেতে স্কাই রিপোর্ট চ্যানেলটিকে নজর রাখবেন।